কেল্লা এসে পৌঁছে গেছি আমরা, এখন নামলাম। এখন যে টিকিট করতে হবে, যাই সামনে থেকে টিকিটটা করে নিয়ে এরপরে আমরা ভিতরে ঢুকবো। চলেন টিকিট করে নিয়ে আগে, দুইটা দিন। এই যে টিকিট কাটা শেষ আমাদের, এখন যেতে হবে। চলেন যাই। তুমি কি এর আগে লালবাগ কেল্লা আসছো? না, এর আগে আসা হয়নি। আজকে প্রথম? হ্যাঁ। কেমন লাগতেছে? ভালো লাগছে। মুঘল সাম্রাজ্যের অনন্য স্থাপনা এই লালবাগ কেল্লা, লালবাগ দুর্গ। তো এইটি কিন্তু সম্রাট আওরঙ্গজেবের পুত্র আজম খানের সময় এটির কাজ শুরু হয়েছিল এবং এটা শেষ তখনও হয়নি। তো আমরা এই যে এই মুহূর্তে ঢুকতেছি লালবাগ কেল্লার ভিতরে, এবং এই লালবাগ কেল্লা ঘিরে কিন্তু কয়েকটি মজার ঘটনা রয়েছে। যেমন এই লালবাগ কেল্লার একটি সুড়ঙ্গ রয়েছে, অত্যন্ত রহস্যময় সুড়ঙ্গ, এবং এই সুড়ঙ্গের কথা বলা হয়ে থাকে যে এই সুড়ঙ্গ এই লালবাগ কেল্লা থেকে শুরু হয়ে এটি হচ্ছে বুড়িগঙ্গা নদীর পার হয়ে ওই পাশে যে পৌঁছেছে। তবে এই লালবাগ কেল্লার যে সুড়ঙ্গ, এটি কিন্তু অলৌকিক একটা সুড়ঙ্গ, এবং এটি নিয়ে একটি মজার ঘটনা রয়েছে, এবং লোকমুখে এই ঘটনাগুলো বহু সময়ে পরিচিত। মানে এই লোকমুখে এই ঘটনাগুলো অনেক আলোচিত হয়। এই ঘটনাগুলো আমি একটু পরে আপনার শোনাচ্ছি, তবে আমি শুরুতে বলি এটা কিন্তু বহুল রহস্যময় একটা সুড়ঙ্গ এই লালবাগ কেল্লায় রয়েছে। এবং একই সঙ্গে এই লালবাগ কেল্লার যিনি সম্রাট সুবেদার শায়েস্তা খান, যার সময় এই লালবাগ কেল্লা সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিল, সেই শায়েস্তা খানের মেয়ে পরী বিবি, তার মাজারও এখানে রয়েছে, এবং পরী বিবির মাজার ঘিরেও কিন্তু একটি অলৌকিক ঘটনা রয়েছে। বলা হয়ে থাকে যে পরী বিবির মৃত্যুর পরে তার কান্না, এবং তাকে অনেকেই এই মাজারের আশেপাশে দেখতে পেতেন। তো এই ঘটনাগুলো আমরা আরো সামনে আগাই, সামনে যেগুলো দেখতে দেখতে আপনাদের জানাচ্ছি। এই যে আমরা সিঁড়ি বেয়ে যে উপরের অংশে উঠলাম, এই জায়গাটা লালবাগ কেল্লা থেকে যে মূল গেট, সে মূল গেট দিয়ে ঢুকতে শুরুতেই যে বড় স্থাপনা চোখে পড়বে, সেই স্থাপনারই কিন্তু উপরের অংশ। তো এখানে আমরা যে সুড়ঙ্গ দিকে এগিয়ে যাচ্ছি, কিছুক্ষণ পরে সেই সুড়ঙ্গটা দেখাচ্ছি। এই সুড়ঙ্গটা ঘিরে যে রহস্যময় গল্প ছিল, সেটা তুমি কি শুনছো নাকি গল্পটা সুড়ঙ্গটা নিয়ে? না, সুড়ঙ্গটা নিয়ে এটা শোনা হয়। এইখানে একটা সুড়ঙ্গ আছে, এবং এই সুড়ঙ্গটা এই লালবাগ কেল্লা থেকে শুরু করে এটা চলে গেছে বুড়িগঙ্গার ওই পাশে। হ্যাঁ, তো এই সুড়ঙ্গর নিচে মাটির নিচ দিয়ে সুড়ঙ্গটা রয়েছে, এবং এই সুড়ঙ্গটা দিয়ে নাকি যখন এটা এই লালবাগ কেল্লা তৈরি করা হয়, তখন নাকি এই সুড়ঙ্গ দিয়ে যখন মানুষ নিচে নামতেন, তো এর ভিতরে প্রচন্ড অন্ধকার ছিল, এবং বলা হয়তো যে এর মধ্যে অদৃশ্য কোনো প্রহরী আছে। যখন মানুষ যেত এই সুড়ঙ্গ দিয়ে নিচে, লাইট নিয়ে গেলে লাইটে আলো কেটে যেত, মানে লাইটে আলো থাকতো না, আলো নষ্ট হয়ে যেত। একবার কয়েকটা কুকুর পাঠানো হয়েছিল যে আসলেও ভিতরে কি হয়, এই ভিতরে আসলে কি ঘটে সেটা দেখার জন্য কয়েকটা কুকুর পাঠানো হয়েছিল, এবং এই কুকুরও কিন্তু আর ফিরে আসেনি। তো আসলেও সুড়ঙ্গের ভিতরে কি হয় এটা নিয়ে তখন ব্রিটিশদের মধ্যেও টেনশন ধরে যায় যে আসলে এখানে কি হয়, একটা জল্পনা কল্পনা, একটা জল্পনা কল্পনা তৈরি হয়ে যায়। তখন নাকি একবার ব্রিটিশরা এখানে এসে এই সুড়ঙ্গ দিয়েই তারা কয়েকটা কুকুর এবং কয়েকজন যুবককে তারা পাঠিয়েছিলেন, যেন এই সুড়ঙ্গের ভিতরে আসলে কি ঘটনা ঘটে সেটা দেখার জন্য। তো তারপরেও ওই কুকুরও আর ফিরেনি, এবং ওই যে কয়েকজন যুবক এই সুড়ঙ্গতে নেমেছিলেন তারাও আর ফিরেনি। এই ছিল কিন্তু এই সুড়ঙ্গের ইতিহাস, এবং এরপরে এই সুড়ঙ্গটা চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। এবং আসলেও যেখানে কেন তারা গেলে আর মানুষ ফিরে না, এটা কিন্তু আজও কেউ জানে। এখন যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, এর পেছনে সেই সুড়ঙ্গ, এই সুড়ঙ্গের ইতিহাস তোমাকে আগে বললাম যে এখানে কিন্তু অলৌকিক ঘটনা ঘটছে। তোমার কেমন লাগছে? আমার তো গা ছমছম করছে যে আসলে এখানে আসলেও কি হইতো, এই আত্মাগুলোকে এখনো ঘুরে বেড়ায় নাকি, আত্মা আসলে কি হয়েছে, আসলে তোমার কেমন লাগছে? একটা কৌতূহল থেকেই যায় আসলে কি হয়েছে সেটা তো ঢোকার, যেহেতু প্রবেশে নিষেধ দেওয়া হয়েছে এবং গেট দিয়ে একটা ব্যারিকেড করা হয়েছে, সুতরাং ভিতরে যে কি হচ্ছে এই কৌতূহল তো এখনো কাজ করছে। যে জন্য প্রবেশ মুখটা দেখলাম জায়গাটা, কিন্তু ভিতরে আসলে কি অবস্থা, সুড়ঙ্গ ভিতরে আলো অন্ধকার নাকি এগুলো একটা আলো ছায়া, তেমন একটা আলো আধারই চিন্তা মাত্রার ভিতরে এখনো ঘুরে বেড়াচ্ছে। আমরা এই যে বললো আলো আধারের চিন্তা, এটা নিয়েই কিন্তু আমরা আরেকটু সামনে আর আপনাদের নিয়ে যাবো হাম্মাম খানায়, নিয়ে যাবো পরী বিবির মাজার। লালবাগ কেল্লার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই সুবেদার শায়েস্তা খানের কন্যা পরী বিবির নাম। এই যে আপনারা যে দিঘিটি দেখছেন, এই দিঘিটার নামও কিন্তু পরী বিবির দিঘি। এই সুবেদার শায়েস্তা খানের কন্যার নাম কিন্তু ছিল ইরানদূত।
কিন্তু দেখতে তিনি এতটাই সুন্দর ছিলেন যে তাকে সুবেদার শায়েস্তা খান ভালোবেসে নাম দিয়েছিলেন পরী বিবি। এবং ওই সময় যারা এখানে বসবাস করতেন আশপাশের মানুষ, তারা বলতেন যে এই পরী বিবি আসলে কোনো সাধারণ মানুষ না, তিনি দেখতে এতটাই সুন্দর ছিলেন, সবাই ধারণা করতেন যে এই পরী বিবি আসলে পরীর জগতেরই কোনো মানুষ। তো আসলে পরী বিবি খুবই অল্প বয়সে মারা যান। এই যে পরী বিবির যে দিঘি, এই দিঘির সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি, অথচ এক সময় মানুষ বলতো, অলৌকিক যে ঘটনাগুলো ছিল, মানুষ বলতো যে এই দিঘির পাড়ে নাকি অমাবস্যা রাতে মৃত্যুর পরেও হেঁটে বেড়াতেন পরী বিবি। কি বলছো তুমি, কেমন লাগছে এখানে দাঁড়িয়ে? বহু বছর আগে তারা শুধু এই জায়গা থেকে না, এই পৃথিবী থেকে যারা চলে গেছেন, মনে হচ্ছে তারা আমাদেরই তেমন সমসাময়িক হয়ে, আবার যে কিছুদিন আগেই মনে হচ্ছে যে বহু বছর না, কিছুদিন আগেই ইতিহাসগুলো এমন জীবন্ত মনে হচ্ছে আসার পরে। আর অলৌকিক ব্যাপারগুলো কিন্তু বারবার আসলে মনে পড়ছে যে এগুলোর যে ঘটনা, এবং এগুলো কিন্তু দীর্ঘদিন যাবত মানুষ এগুলো নিয়ে মানুষের মুখে মুখে ছিল। এবং তখনকার মানুষের যে কতটা আধুনিক ছিল, এই অবকাঠামোগুলো দেখলে তারই প্রমাণ মিলে। আসলে আধুনিকতারও যে এই যে ভিতরে যে দুর্গের ভিতরে আবার দিঘি, মানে এটা কিন্তু যুদ্ধের একটা বিশাল মানে একটা পরিকল্পনা থাকে, যে ভিতরে পরীক্ষা বা দিঘি খনন করার যে ব্যাপারগুলো থাকে, যুদ্ধের কিন্তু একটা বড় কৌশল। এবং এখানে দেখো যে এর ভিতরে কিন্তু দিঘিও আসলে অন্যরকম স্থাপনায়। আমরা এবার একটু যাই, যে দেখি যে হাম্মামখানা অর্থাৎ স্নানঘর বর্গাকৃতির এবং গম্বুজ দ্বারা আচ্ছাদিত 5 কক্ষ বিশিষ্ট। প্রতিটি গম্বুজের চূড়ার মাঝে আলো ও বাতাস চলাচলের জন্য গোলাকৃতির ছিদ্র রয়েছে। 4 কোণের কক্ষগুলো প্রসাধন, বিশ্রাম এবং পানি গরম করার মতো বিভিন্ন কাজে ব্যবহৃত হতো। উত্তরে একটি চৌবাচ্চা রয়েছে, চৌবাচ্চাটিতে পানি সরবরাহের জন্য তামার তৈরি আগমন ও নির্গমন নল রয়েছে। মেঝের সরভুজাকার লালবাগ দুর্গের হাম্মামখানায়, এটির কথা আপনাদের আগে বলছিলাম যে এই হাম্মামখানা বা গোসলখানায় কিন্তু লালবাগ দুর্গের এটি বেশ আলোচিত একটি জায়গা। এবং এখানেই কিন্তু আসলে পরী বিবি যিনি ছিলেন সুবেদার শায়েস্তা খানের কন্যা, এই হাম্মামখানায় তিনি গোসল করতেন। এবং এখানে গরম এবং ঠান্ডা পানির ব্যবস্থা ছিল, সেটিও আমরা দেখাচ্ছি। এবং এখানে কিন্তু একাধিক কক্ষ রয়েছে, এবং এই কক্ষগুলো দেখতেও বেশ দৃষ্টিনন্দন। অর্থাৎ যে হাম্মামখানা বেশ সময় আলোচনা হয়েছিল, যে হাম্মাম এখানে দাঁড়ানোর পরে প্রাকৃতিক আলো, প্রাকৃতিক যে সূর্যের আলো পৌঁছানোর যে প্রাকৃতিক ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো কিন্তু রয়েছে। এবং প্রত্যেকটি কক্ষেই এরকম একাধিকভাবে আলোর ব্যবস্থা রয়েছে। হাম্মামখানা অনেক বড় জায়গা নিয়ে কিন্তু হাম্মামখানাটা তৈরি করা, এবং রাজা বাচ্চাদের কারবারই তো আলাদা, তাদের গোসলখানাটাও আসলে কতটা দৃষ্টিনন্দন সেটি কিন্তু আমরা দেখলাম। এই পরী বিবিকে নিয়ে এত অলৌকিক ঘটনা, এত নানা রকমের কল্পকাহিনী, সেই পরী বিবির মাজারের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে কেমন যেন এক অদ্ভুত মায়া কাজ করছে। মনে হচ্ছে পরী বিবি আসলে আমাদেরই কেউ, এবং আমাদের মনে হচ্ছে খুবই চেনা, খুবই আপনজন এমন কেউ। কেন এরকম মায়ায় জড়ানো, মায়াচ্ছন্ন একটি পরিবেশ এখানে, এটা আসলে এখনো আমার বোধগম্য না। এটাই হচ্ছে পরী বিবির সমাধি। এবং এই যে বড় স্তম্ভ যে ভবন রয়েছে, এই ভবনে কিন্তু আসলে শায়েস্তা খানের পরিবারের একাধিক সদস্যর মাজার এবং কবর রয়েছে। এবং এর ভিতরেই কিন্তু এই কবরগুলো রয়েছে, যে সমাধিগুলো রয়েছে। এখানেই আমরা ওই পাশে দেখলাম যে শায়েস্তা খানের আরেকটি ছোট কন্যার মাজার পাশে দেখা যাচ্ছে। এই যে ছোট যে কবরটি রয়েছে, এটা হচ্ছে তার ছোট কন্যার মাজার। এবং একই সঙ্গে পরী বিবি যিনি ছিলেন আসলে এই লালবাগ দুর্গের সকলেরই চোখের মণি, তার কিন্তু মাজার এটি। এবং তাকে ঘিরেই এখানে অসংখ্য অলৌকিক গল্পের জন্ম হয় তার মৃত্যুর পরে। মুঘল আমলে প্রতিষ্ঠিত এখানে একটি মসজিদও রয়েছে নামাজ আদায়ের জন্য, এবং এটি কিন্তু সুবেদার শায়েস্তা
খানের আমলেই এই মসজিদটিও প্রতিষ্ঠা করা হয় এবং এখানে এখনো মুসল্লিরা এসে নামাজ আদায় করেন। তবে এখানে এসে যদি আপনারা নামাজ আদায় করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই লালবাগ কেল্লায় ঢোকার পরে এদিক দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ঢুকতে হলে এই মানে আপনার এই পরিবেশের যে মাজার এই দিক দিয়ে আসার সুযোগ নেই, ফলে সামনে আরেকটি রাস্তা আছে, ওই যে ওই পাশে দেখা যাচ্ছে ওই রাস্তা থেকে হয়েই কিন্তু মসজিদের যে রাস্তা রয়েছে ওই গেটটা দিয়েই কিন্তু নামাজ পড়ার জন্য এখানে ঢুকতে হবে। তো এখানে লালবাগ কেল্লার চারপাশে মানে কি বলবো যে এরকম একটি দৃষ্টিনন্দন স্থাপনা কিন্তু মুঘল আমলে বা রাজা বাদশাদের আমলের জন্যই হয়তো এটা সম্ভব হয়েছিল। আজকে কিন্তু এই ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে এই লালবাগ কেল্লায় আসলে কি রয়েছে এবং একই সঙ্গে যে এখানে রহস্যময় যে ঘটনাগুলো রয়েছে এবং লোক মুখে প্রচলিত নানা রকমের রূপকথার যে ঘটনাগুলো এই লালবাগ কেল্লা ঘিরে রয়েছে সেটা আমরা জানানোর চেষ্টা করেছি। তবে আপনারা এখানে আসার যদি চিন্তা ভাবনা করে থাকেন সেক্ষেত্রে কয়েকটি টিপস আপনারা অনুসরণ করবেন, তাহলে এখানে এসে আপনাদের ঝামেলা কম পোহাতে হবে। যেমন এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা এরিয়া, আপনারা দেখতে পাচ্ছেন যে অন্ততপক্ষ কয়েক বিঘা জায়গা নিয়ে কিন্তু এই জায়গাটি এই লালবাগ দুর্গ অবস্থিত, ফলে এর মধ্যে কিন্তু কোনো দোকানপাট নেই, যে কারণে আপনারা এখানে ঢোকার আগেই টিকিট কেটে ঢোকার আগেই খাবার জন্য শুকনো কিছু খাবার এবং পানীয় নিয়ে আসবেন। যদিও ভেতরে পানির ব্যবস্থা রয়েছে, খাবার পানিটা এখানে পাবেন, তবে তার জন্য বোতল বা গ্লাস এগুলো সঙ্গে নিয়ে আসবেন। একই সঙ্গে আপনারা এখানে খাওয়ার পরে কোনো রকম ময়লা যেন না থাকে সেই জন্য নিজ দায়িত্বে ময়লাগুলো আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন, যেহেতু এই জায়গাটি আমাদের সবার সম্পদ, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। তো দর্শক যারা আপনারা এতক্ষণ দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা আমাদের কাজটি কিন্তু খুব অল্প দিন হলেই শুরু করেছি, যে কারণে আপনাদের একটি সাবস্ক্রিপশন এবং আপনাদের কমেন্টস আসলে আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করবে। আপনারা দয়া করে আমাদের সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন। আমরা নিত্য নতুন এমন অসংখ্য ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এবং ডক্টর আন্দনের সঙ্গেই থাকুন।